ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। তারা ক্ষতিগ্রস্তের ভিতরে আছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ভালো আমল না করে, সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, আমার সঠিক পথকে অবলম্বন না করে সঠিক পথে যারা না চলে। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি দুনিয়ায় প্রেরণ করেছি শুধু একমাত্র ইল্লা লিয়াবুদুন, আমি মাওলার গোলামি করার জন্য, আমি মাওলার আইন হুকুমকে তোমরা মেনে চলবা, এই জন্য তোমাদেরকে আমি দুনিয়ায় প্রেরণ করেছি। আর যদি তোমরা আমার হুকুমকে লঙ্ঘন করো, আমার আদেশের বাইরে চলো, আমার রাসূল যেই দিনকে প্রতিষ্ঠা করার জন্য দান মোবারক শহীদ করেছে, যেই দিনকে প্রতিষ্ঠা করার জন্য খন্দকের যুদ্ধে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যামলেট ভেঙে মাথার ভিতরে ঢুকে গেছেন, এত কষ্ট করেছেন, কাফেররা এত কষ্ট দিয়েছেন। ওই নবী যেই দিনকে প্রতিষ্ঠা করার জন্য এই দুনিয়াতে কলঙ্ক ছড়ানো, ও আমার বান্দারা, তোমাদেরকে শান্তিতে রাখার জন্য, তোমরা কিভাবে শান্তিতে থাকবা, ওই শান্তির বার্তা তোমাদের কাছে পৌঁছানোর জন্য আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে দিন এই প্রচার করতে যাইয়া কত রক্ত ঝরাইছে, কত মানুষের মার গেছে, কত কাফের মুশরিকরা ধিক্কার দিয়েছে, পাগল করে পাথর দিয়া নিক্ষেপ করছে। ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই দিনকে প্রতিষ্ঠা করার জন্য, তোমাদেরকে শান্তির বার্তা তোমাদের কাছে পৌঁছানোর জন্য, তোমাদের কাছে এই শান্তির দিনকে প্রতিষ্ঠা করার জন্য তোমাদের কাছে গেছে। আর কাফের মুশরিকরা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে রক্ত জমিনে ঝরিয়ে দিয়েছে। শুধু তাই নয়, আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজরত অবস্থায় যখন সেজদায় গেছে, তখন আবু জাহেল তখন একজন কৃতদাসকে পাঠাইছেন, তুমি ওই মুহাম্মদের গায়ের মাঝে পচা উটের নাড়ি বই দিয়ে আসো। ওই ওই পচা নাড়ি বই উটের পূজা গ্রহণ করেছেন, তবুও আপনার আমার নবী দিনের দাওয়াত দিতে এক চুল পরিমাণ কিসবা হয় নাই। কেন? শুধু একমাত্র নবী মুহাম্মদকে দুনিয়ায় শান্তি দেওয়ার জন্য, আখিরাতে মুক্তি দেওয়ার জন্য, এই আখিরাতে জানি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উম্মতদেরকে চিনে জান্নাতে নিতে পারে, এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য দুনিয়াতে এত কষ্ট করে গেছেন। শুধু তাই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, দুনিয়ার মানুষ, আমার উম্মতরা, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমল তোমার নিয়তের উপরে নির্ভর করবে। দুনিয়ার মানুষ, আমার উম্মতরা, তুমি দুনিয়াতে অল্প আমল করো, কিন্তু হালাল পন্থায় হালাল রোজগার করে, হালাল রিজিক ভক্ষণ করে তুমি যদি অল্প কিছু আমল করতে পারো, তাহলে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের মাঠে তোমার জন্য
কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লে শান্ত না, জবানে করবেন, অন্তরে স্বীকার করবেন এবং আমলে পরিপূর্ণভাবে তা দেখায়া দিবেন। এটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি এই কালিমা পড়া প্রত্যেকটা মুসলমানের উপর জরুরি, এই কালিমা যদি না পড়তে পারেন তাহলে আপনি মুসলমান না। এই কালিমাকে বিশ্বাস করতে হবে, শুধু কালিমা পড়তে পারলেই চলবে না। এই কালিমাকে আপনি আমি বিশ্বাস করতে হবে, এই কালিমার উপরে আপনি আমি সকল সর্বদা অটল থাকতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর প্রেরিত রাসূল। শুধু জবানে বললেই হবে না, এটা আপনি অন্তরে বিশ্বাস করতে হবে, জবানে পড়তে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে এবং আমলে পরিণত করতে হবে, তাহলে আপনি হবেন মুমিন, মুসলমান। দ্বিতীয় কথা হলো গরিবের জন্য নামাজ। গরিবের জন্য কি? 5 ওয়াক্ত নামাজ। গরিবের জন্য 5 ওয়াক্ত নামাজ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর তরফ থেকে নিয়ে আসেন। কয় ওয়াক্ত নামাজ আনছেন? 5 ওয়াক্ত নামাজ 50 ওয়াক্তকে কমাইয়া 5 ওয়াক্তের ভিতরে আনছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, যদি তোমরা সঠিক পন্থায় চলে সঠিকভাবে তোমার জীবনকে গঠন করতে পারো এবং সঠিক হালাল রুজি রোজগার করে, তুমি যদি হালাল পন্থায় রুজি রোজগার করে হালাল খাদ্যকে এই 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে পারবা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা দিলাম তোমাদের জন্য আমি নবীর ওয়াজ সুপারিশ ওয়াজিব। কি করতে পারলে? 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করতে পারলে। তৃতীয় কথা হলো রোজা। গরিবের জন্য তৃতীয় নাম্বার কি? রোজা। এই রোজা আমরা যদি সকল সর্বদা এই বছরের ভিতরে 30টা রোজা আসে, এক বছরে কয়টা? 30টা রোজা। এগুলো আল্লাহর হুকুম। এটাই কি? আল্লাহ হুকুম। এই 3টা হলো গরিবের জন্য আল্লাহর হুকুম, আর বাকি 2টা হলো যারা আল্লাহর টাকা পয়সা আছে তাদের জন্য। চতুর্থ নাম্বার হলো হজ করা। টাকা হলে হজ করা, টাকা হলে যাকাত দেওয়া, মালের যাকাত দেওয়া। এই 2টা কাজ হলো লোকের জন্য। আজ এই 2টা জিনিস আমি বাদ দিলাম, কিন্তু 3টা জিনিস আমাদের ভিতরে আছে কিনা? এই 3টা জিনিস আমাদের ভিতরে আছে কিনা? সামনে আসতেছে কুরবানি, এখন থেকে কুরবানির জন্য পেরেশানি হয়ে গেলাম, অথচ 5 ওয়াক্ত নামাজ আমার কাছ থেকে চলে যাইতেছে, আমার কাছে কোনো পেরেশানি নাই, কিন্তু পেরেশানি আছে কখন আমি কাজ করব, কখন টাকা উপার্জন করব। ওই পেরেশানিতে আমার জীবনটাকে আমি শেষ করে দিলাম। যখন একটু চিন্তা করে দেখেন, আল্লাহ পাক যখন কাল কিয়ামত মাঠে আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে, ও দুনিয়ার মানুষ, ও নাফরমান বান্দা, তোকে আমি দুনিয়াতে প্রেরণ করেছি, হায়াত নামক জীবন দিয়েছি, এত সুন্দর দুটা চক্ষু দান করেছি, কথা বলার জন্য জবান দিয়েছি, স্বাদ উপভোগ করার জন্য জিহ্বা দিয়েছি, ভালো মন্দ যাচাই করার জন্য নাক দিয়েছি, তোর শরীরের ভিতরে এত নিয়ামত দিলাম, ও দুনিয়ার মানুষ, ও আল্লাহর বান্দা, ওই দিন আল্লাহ তাআলা যদি আপনাকে আমাকে জিজ্ঞাসা করেন, তোকে একটা হায়াত নামক জিন্দেগি দিয়েছিলাম, ওই জিন্দেগিটা তুই কোন কাজে ব্যয় করেছস? এই প্রশ্নের জবাব দেওয়ার ক্ষমতা আমাদের কি থাকবে? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াওমাল কিয়ামাতি সালাহ। ও আমার উম্মতেরা সাবধান, সাবধান, ও আমার উম্মতেরা সাবধান হয়ে যাও, কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক যখন আপনার আমার কাছ থেকে
ভালো কাপড় নেন, এটাকে পরিষ্কার করার জন্য যদি ময়লা কাপড়টা পরিষ্কার করতে চান, চিন্তা করে যদি ময়লা কাপড় দিয়ে আমি এটা পরিষ্কার করি, তাহলে এই জিনিসটা, এই দামি জিনিসটা ময়লা হয়ে যাব। আছে এই জিনিসটা ময়লা হয়ে যাবে। কিন্তু আল্লাহ পাক যে আপনাকে আমাকে হায়াত নামক জিন্দেগি দান করেছেন, একবার কি চিন্তা করেছেন ও আমার আল্লাহ তাআলা, আল্লাহ পাক যখন আপনাকে আমাকে প্রশ্ন করবে কালকে আমাদের মাঠে, ও আমার বান্দা, ওই দুনিয়াতে তোকে একটা হায়াত নামক জিন্দেগি দিয়েছিলাম, সুস্থতার নিয়ামত দিয়েছিলাম, চোখে দেখার জন্য নিয়ামত দিয়েছিলাম, ওই দুনিয়াতে থাকা অবস্থায় তোর ঘরটা সুন্দর করার জন্য প্রিপারেশন নিয়েছিলি, সংসারে রিজিক আনার জন্য, ছেলে মেয়েদেরকে শান্তিতে রাখার জন্য প্রিপারেশন নিয়েছিলি। ও আমার বান্দা, যেদিন তোকে দুনিয়াতে প্রেরণ করেছি, ও আমার বান্দা, শয়তান নিষেধ করেছিল, ফেরেশতারা নিষেধ করেছিল তোদেরকে বানানোর জন্য, কিন্তু ফেরেশতাদের কথা আমি শুনি নাই। আমি আল্লাহ পাক তোদেরকে আমি অতি যত্ন আদর করে এত সুন্দর করে বানাইছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। দুনিয়ার মানুষকে আমি আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর করে দুনিয়াতে প্রেরণ করেছি। কারণ দেখেন তো, একটা চেহারার সাথে আরেকটা চেহারার মিল আছে কিনা? কোন চেহারার সাথে কোন চেহারার মিল নাই। কারণ এই বডিটা বানাইছে ফেরেশতার মাধ্যমে, এবং এই চেহারাটা আল্লাহ তাআলা, আপনার আমার চেহারাটা আল্লাহ তাআলা নিজ কুদরতে তৈরি করছেন, একমাত্র শুধুমাত্র আল্লাহর গোলামি করার জন্য। আমার বান্দা, এই চেহারা দিয়ে আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিবে, কিন্তু আল্লাহর কুদরতি পায়ে সেজদা না দিয়া আমরা মানুষের কাছে মাথা নত করি কিনা? যখন শুনি চেয়ারম্যানের অফিসে 20 কেজি চাল দিবে, দৌড় দিই নামাজ বাদ, নামাজের খবর নাই। হ্যাঁ, কিন্তু 20 কেজি চাল আনতে গেলে 50 টাকা ভোট দিতে হইব, তারপর রাজি। এটা হলো দুনিয়ার জিন্দেগি, দুনিয়ার মূল। ও আল্লাহর বান্দারা, তোমাদের কাছে অনেক রকমের আল্লাহ পাকের কাছে কষ্টের সম্মুখীন হতে হবে। এই দুনিয়াতে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, কিন্তু আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর কাছে নালিশ দিবে। এই চামড়া আল্লাহর কাছে বিচার দিবে, ও মালিক, আমি এই চামড়া দিয়া তোমাকে নাফরমান বান্দা এই আকাম কুকামগুলা করছে, এই খারাপ কাজগুলা করছে, এই জবান আল্লাহর কাছে যখন আল্লাহ পাক প্রশ্ন করবে, আল্লাহ পাকের প্রশ্নের উত্তরে সে বলবে আল্লাহ আমি সব ভালো করছি, তখন আপনার আমার জবানটাকে বন্ধ করে দিবে, তখন আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে থাকবে। এটা আল্লাহ পাকের কথা। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, আপনার আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাকের কাছে কি করবে? জবাব দিতে থাকবে। শুধু প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ না, আপনার এই শরীরের চামড়া, এই চামড়া সহ আল্লাহর কাছে বিচার দিতে থাকবে। এই জমিন আপনার আমার বিরুদ্ধে আল্লাহ পাকের কাছে নালিশ করবে। কারণ দুনিয়াতে ঘরের একটা, যেটা বলতেছিলাম, ঘরের একটা জিনিস পরিষ্কার করার জন্য, ভালো